আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। খুবই পছন্দের আরও একটি মজাদার আচারের রেসিপি আজ শেয়ার করব আপনাদের সাথে। কাঁচা আমের আচারের মাঝে কাশ্মীরি আচার তৈরি করার প্রসেসটা খুবই সহজ আর খেতেও অসাধারণ। যারা তেল ঝাল পছন্দ করেন না তাদের জন্য এটি বেস্ট আচার। কাশ্মীরি আচার একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করা যায়। রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। চলুন তাহলে রেসিপিতে ফিরে যাই। কাশ্মীরি আচার তৈরির জন্য এমন আম বাছাই করতে হবে যেগুলো হালকা হলুদ আকার ধারণ করেছে। আমি এখানে বড় সাইজের 3টি আম নিয়েছি। পিলার দিয়ে আমের চামড়াগুলো ভালো করে ফেলে দিব। এবার আমগুলোকে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিব। একটি বাটিতে আমের স্লাইসগুলো রেখে 2 কাপ চিনি দিয়ে ভালোভাবে মেখে দিব। রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। ফিরে আসলাম 2 ঘন্টা পরে। চিনিটা গলে গেছে এবং আমগুলো অনেকখানি পানি ছেড়ে দিয়েছে। এখানে আমি 5টি শুকনো মরিচ নিয়েছি। মরিচগুলোর ভেতর থেকে বিচি বের করে নিব। মরিচগুলোকে চিকন চিকন করে কেটে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে আমগুলোকে ঢেলে দিব। যোগ করব 1 টুকরো আদা কুচি। ভালোভাবে আমগুলোকে নাড়িয়ে মিশিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমগুলোকে জাল করতে হবে। আমের পিসগুলো চিনির পানিতে ডুবিয়ে রাখার কারণে একটু ভেঙে যাবে না। এই পর্যায়ে মরিচের টুকরোগুলো দিয়ে দিব। যোগ করব 1/2 কাপ ভিনেগার। আমের পিসগুলো স্বচ্ছ হওয়া শুরু করেছে। আরও কিছুটা কুক করব। আচারটা পুরোপুরি স্বচ্ছ হয়ে গেছে। এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। আচারটা ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। আমি আচারটাকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। তাহলে তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের কাশ্মীরি আচার। কাচের বয়ামে আচারটাকে সংরক্ষণ করতে হবে। ঝটপট তৈরি কাশ্মীরি আচারটা আমার বেশ পছন্দ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আজ আর নয়, ওকে, আল্লাহ হাফেজ।